পদ্মা নদীর ডান তীর ও বাম তীর রক্ষায় ডুবন্ত বালুচর অপসারণের দাবিতে মানববন্ধন। সাথে আছি আমি রবি ইসলাম। এবারে শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিটু তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নড়িয়া উপজেলার সাধুর বাজারে পদ্মা নদীর ডান তীর বেড়িবাঁধ রক্ষায় ডুবন্ত বালুচর অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনগণ। আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি বিকেল 4 ঘটিকার সময় স্থানীয় জনগণ সাধুর বাজার একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। স্থানীয়রা জানিয়েছেন, মাঝিরঘাট থেকে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত অসম্পূর্ণ বেড়িবাঁধের কাজ দ্রুত সম্পন্ন করা হোক। এ সময় মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পদ্মা নদীর ডুবন্ত বালুচরের কারণে প্রতিবছর বন্যার সময় পদ্মা নদীর ডান তীরের মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটায়, যা স্থানীয় জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এছাড়া মাঝিরঘাট থেকে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত বেড়িবাঁধের কাজ অসম্পূর্ণ থাকায় নদীর পানি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যা এলাকার জনজীবনকে হুমকির মুখে ফেলেছে। বক্তারা আরো বলেন, পদ্মা নদীর ডান তীরের 20 ফিট উত্তরে গভীরতা প্রায় 100 ফিট, তাই বাম তীরের ডুবন্ত বালুচর কেটে নদীর স্রোত চ্যানেলের মাধ্যমে প্রবাহিত হলে দক্ষিণ তীর ঝুঁকিমুক্ত হবে। এ সময় স্থানীয়রা আরো জানান, ডান তীরের মানুষ আবার নদী ভাঙনের মুখে পড়বে এবং বেড়িবাঁধের কাজ দ্রুত সম্পূর্ণ করা না হলে এলাকার কৃষি ও অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। তারা সরকারের প্রতি জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাদের দাবি শীঘ্রই বাস্তবায়িত হবে এবং এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে আসবে। আমরা 5টা-6টা ভাঙ্গা দেওয়া ওই ভাঙতে এই পর্যন্ত আছে, বুঝলেন। এই জায়গায় অনেক পানি, এই জায়গায় 150-200 হাত পানি আছে, বুঝলেন। আর ওই যে চরটা আছে, এই চরটার লেগে এইবার কাটাল চাপে বেশি, বুঝলেন। এই লেগে এইবার আবার যদি আমরা ভাঙ্গা জায়গা আমাকে এই ভিতরে যে থাকতেছি কোনোরকম বাচ্চারা হিসাবে যদি আবার ভাঙ্গা জায়গাতে আমরা কেমন করুন। আমাকে একটু আবেদন যে ওই যে একটা চরটা যদি কাজটা যদি একটু অর্ডার দেয়, তাহলে আমাকে একটা বাচ্চা জায়গা চরটা কাটলে কি হবে, এই কাটালে শুরুটা অমি চাপবো ছড়াই দেবো। আর নাহলে তো কাটাল ওই চর বাচ্চা তো কাটালি মেয়ে পড়ে, বুঝলেন। আর এখন কি কাটালটা কি আপনার দক্ষিণ পাশে আছে। আর হের কথা, এই জায়গায় 3টা কাপ আছে, আমি এই গাঙ্গে মাছ ধরি চাইপাতি, বুঝলেন। এই যে পানিটা যে জায়গায় আসল ব্রেন পানিটা ওই জায়গায় কিন্তু উপস্থাপনা না, এই সাইডে তো হারান দিয়েছে, বুঝলেন। পয়লা হলো 150-200 হাত পানি, হের পর আছে 60-70 হাত, হের পর আছে 40-50 হাত পানি, বুঝলেন। একটু বহুত পানি আছে। আপনাকে এই আবেদন যদি আল্লাহ এই ইয়ারা করে দিলে আমাকে ভালো হয়। আর নাহলে আমরা ক্লাবর ফিরে ভাঙলে আমরা সরবার হয়ে যান। নদী গভীরে গেছে, আমরা এইবার গভীরে গেছে, ওই পার কাটতে এইবার আনতে চাই আমরা। কেন আসলেন এবং কেন দাঁড়ালেন বলেন। আমাদের এখানে 200 হাত পানি, গভীরতা অনেক। ডিসি মহোদয়ের কাছে আমার একটি আবেদন, যাতে আমাদের ওই ডুবার চরটা খনক করে দিলে আমরা বাঁচতে পারবো। এটাই আমাদের সরকারের কাছে বিশেষ আবেদন। আপনি দাঁড়িয়ে আছেন কোথায়? আমি দাঁড়িয়ে আছি বেড়িবাঁধের উপরে। মানে এই জায়গাটার নাম হলো ওয়াদ্দা বাজার, সাধুর বাজার। ধন্যবাদ। আবেদন করতেছি মহোদয়ের কাছে, কারণ ওই চরটা যদি কাটা নেয় তাহলে মনে হয় আমাদের এই পারে যে 200-300 হাত পানি, পানিটা মনে হয় চেনাটা খুব সুন্দরভাবে হইব। ওই পারে চরটা যদি কাটা যায়, এগুলো আমার বক্তব্য। আমরা এই পদ্মার দক্ষিণ পারে আমরা বসবাস করতেছি। এই দক্ষিণ পাড়টা এখন বর্তমান 100-150 হাতের লান গভীর হয়ে গেছে গা। এখন যে চ্যানেলটা আমাকে এই দক্ষিণ পাড়টা হয়ে গেছে গা, এই চ্যানেলটা যদি উত্তর পাড় দিয়া চ্যানেলটা যদি হয়, উত্তর পারে যে একটা ডুবা চর আছে, ওই চরটা যদি এখন বর্তমান যদি একটু কাইটা যদি দেয়, ডিসি মহোদয়ের কাছে আমার এটুকি আবেদন, এটুকি মিনতি, যেন ওই ডুবা চরটা যদি একটু কেটে দেয়, তাহলে আমরা দক্ষিণ পারে যে আমরা লোকজন আছি, এই লোকজনের জানি আমরা কিছু একটু শান্তি পাবো, অথবা আমরা বসবাস করতে পারবো। আপনি এখানে কেন আসছেন? নদী আপনি কি চান আসলে? আমরা
আমাদের এই জায়গায় এলো 200 গভীর। আমরা চাই যেন ওই জায়গায় ওই চরটা ভাঙ্গা আমাদের এই জায়গায় নিয়ে ফালাইলে আমরা একটু নিরাপত্তা থাকতে পারি। আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ জানাইতে চাই। ধন্যবাদ। এই নদীতে যে ভাঙচুর হয়েছে, কিন্তু আমরা এখন একদম নদীর পাড়ের ভিতরে আমার কিছু জায়গা চলে গেছে, সামান্য একটু জায়গা রয়েছে। এটুক গেলে আমার মনে হয় যেন আমি এক দুই জায়গা কিনার আমার কোনো শক্তি নেই। আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমার রুজি রোজগারের কোনো লক্ষণ নাই। আর যে মানুষগুলা মনে করেন নদী ভাঙ্গনে যে মানুষগুলা দুর্ভোগ সৃষ্টি করে আমাদের আশেপাশে থাকে, কেউ ঘর আছে, কেউ বাড়ি নাই, ঘর নাই, খুব কষ্ট দুঃখ নিয়ে বেদনা নিয়ে এখানে কষ্ট দুঃখের মাধ্যমে চলতেছে। কিন্তু আমরা চাই এই দ্রুত পানি আছে এই দক্ষিণ পাড়ের নদীতে। এখন যদি এটা 2 বছর যদি না কাটে, তাহলে তো আমরা আর কোথায় যাবো, আর কোথায় থাকবো? আমাকে থাকার একটা স্থান নাই। আর আমরা তো সব নদী ভাঙাম বাড়িঘর এখন ভাঙ্গে চুড়াইছি, কোনো শক্তি নেই আমরা জায়গা বাসা কিনার। তখন আমরা মানুষের জায়গায় থাকি, মানুষের জায়গায় থাকি, মানুষের কথাবার্তা হই। আর আমরা আর কি করতে পারি? আমরা এই সাহায্য চাই। মাননীয় অস্থায়ী সরকারের কাছে আবেদন। আর আমাদের এখানে অনেক গভীর, অনেক পানি, সেজন্য আমরা অনেক ঝুঁকিগুলোতে আছি। আর ওই যে একটা ট্যাগ, ওই ট্যাগটা যদি না থাকে, ট্যাগটা যদি সমান্তরাল করে দেয়, পানির স্রোতটা কমে যাবে গা। উত্তরসরে বিশাল বড় একটা ট্যাগ করছে, ওই ট্যাগটা কাটটা দিলে পানির স্রোতটা এই সাইডে কমলে আমাদের ঝুঁকিপূর্ণটা কমে যাবে। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ওই ট্যাগটার একটা ব্যবস্থা নেন, ওই ট্যাগটার ব্যবস্থা করে আমাদেরকে বাঁচান। আমরা অনেক